আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন। এখন আছি গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা আছি যে পেলাপাড়ের নিচে যে আরেকটা লোকের সাথে দেখা হয়ে গেল, কিন্তু এই লোকের অনেকদিন ধরে খুঁজতেছি পাই না, কিন্তু হঠাৎ করে আজকে দেওয়া যে সেদিনকে ব্যস্ত আছেন বেতার স্প্রে, আজকে যে কী জানি বেছে এটা আমি সঠিকটা জানি না, কিন্তু আমি তাদের কাছে জিজ্ঞেস করবো যে এখন কি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। যে এখন আজকে কি ব্যস্ত আছেন? আজকে ইনশাল্লাহ আচার বিক্রি করতেছি। আচার ব্যস্ত আছেন? হ্যাঁ হ্যাঁ সেদিনকে তো বেচছিলেন বেতার হ্যাঁ বেতার হ্যাঁ। বেতার, কিন্তু আপনি কি প্রতিদিন বেতার বেচেন না আচার বেচেন? না আমি ওই এখন আচার ওই মলম তো খায় না, সবসময় তো খায় না, গরমের দিনত ঠান্ডার দিনে সেই হিসাবে আচার খায়, আর গরমের দিনত হলো আচার, আর ঠান্ডার দিনত হলো মলম। ঠান্ডা দিনে মানে শীত আসলেই যে ব্যথা পারে মনে হয়, যে দেখেন শীত আসলেই ব্যথা পারে। আচ্ছা এখন কি জিনিসটা ব্যস্ত আছেন একটু দেখান তো দেখি, পাবলিকে দেখো, ক্যামেরাটা দেখাও, ক্যামেরাটা দেখাও। আচার আচার এটা কি আপনি বাসা তৈরি করেন? হ্যাঁ বাসা তৈরি করেন? বাসায় তৈরি করি, আপনি নিজেই বানান? নিজে বানাই, নিজে প্যাকেট করি, সব এটা যত্ন করে। আচ্ছা আচ্ছা, এটা কত করে বেচেন? এটা 10 টাকা করে। 10 টাকা? হ্যাঁ মানে প্রচুর স্বাদ? হ্যাঁ খুবই স্বাদ, সেই স্বাদ। কেসি আছে? হ্যাঁ কিছু আছে। এটা কাটেন তো দেখি, কাইটা খাওয়ান দেখি কিরকম স্বাদটা দেখি। এই যে আচারটা দেখেন, ছিলেন এই যে দেখেন আচারটা অনেক মজার আচার, কিন্তু আমি খাইছি না, অনেক কামু। কিরে এত সুন্দর আচার, আপনি কি সত্যি বাসা তৈরি করেন? হ্যাঁ সত্যি বাসায় তৈরি করি। তাহলে কি করেন, আমার 50 পিস দিন। আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। প্রিয় অডিয়েন্স, আশা করি সকলে ভালো আছেন, বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।